সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলরের সহায়তায় বাড়ি দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী টুম্পার পরিবার। ৩১ আগস্ট ২০২৪ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। বাংলা রাজধানীর পুরান ঢাকার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদের সহায়তায় পৈতৃক বাড়ি জবরদখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন বংশালের মালিটোলা এলাকা পাপিয়া সুলতানা টুম্পা ও তার পরিবার। পাপিয়ার ভাষ্য, তার বাবার দ্বিতীয় পক্ষের সন্তানরা কাউন্সিলর আবু সাইদের সহায়তায় তাদের বাড়ি দখল করেছে। দখল হয়ে যাওয়া বাড়িতে নিরাপদে বসবাস, সন্ত্রাসীদের হামলা ও হুমকি থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি জানান ভুক্তভোগী পরিবারটি। তার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বড় বোন সাজিয়া সুলতানা বিনু, বড় ভাই তুহিন হোসেন, ছোট ভাই পারভেজ আহমেদ রাজু ও আমি তার গর্বের সন্তান। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করার সাথে সাথে ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাইদ পলাতক হয়ে যায়। সৎ বোন বিলকিস সুলতানা মিনু এবং সৎ ভাই শমশের সালাউদ্দিন হারুন, চাচা মোহাম্মদ আলী ময়না তাদের পৈতৃক ৯০ নং বাড়ি থেকে বেদখল করার জন্য একের পর এক হামলা চালায়। পরে 999-এ ফোন করলে রাতে সেনাবাহিনী এসে জানায় যেহেতু বিষয়টা বিচারাধীন তাই আদালতে যাওয়ার পরামর্শ দেয়। কিন্তু পরদিন বিলকিস সুলতানা মিনু, শমশের সালাউদ্দিন হারুন, সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না অন্য এলাকার সেনাবাহিনী এনে তাদেরকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে বের করার চেষ্টা করে। সেনাবাহিনী যাওয়ার সাথে সাথে মামলার বিবাদীরা আবারও আমাদের উপর হামলা চালায়। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে। হামলায় আমার মাথার বিভিন্ন স্থান জখম হয় এবং আমার ভাইয়ের হাত ভেঙে যায়। এছাড়াও আমাদের পরিবারের অনেক সদস্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। আমাদের উপর হামলাকারীদের বিচার ও পৈতৃক সম্পত্তি রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা করছি। সংবাদ সম্মেলনে এই সকল অভিযোগ তুলে ধরেন টুম্পা, তার মা পারভিন বেগম, টুম্পার বোন বিনু, ভাই রাজু ও তুহিন। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন ও পাপিয়া সুলতানা টুম্পার বক্তব্যে কি বলছে শুনুন। আমি পাপিয়া সুলতানা টুম্পা, বিতাড়িত আফজাল হোসেন নান্টু মোল্লা, সাংমূল্য ৯০ নং মালিটোলা, থানা বংশাল, জেলা ঢাকা। আমি ৩৫ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, ৭ নং ওয়ার্ড। আমার পিতা মৃত আফজাল হোসেন নান্টু মোল্লা ১৩/৯/২০০৫ মারা যান। আমার পিতা জীবদ্দশায় দুটি বিয়ে করেন। আমার মা পারভিন বেগম দ্বিতীয় স্ত্রীর ঘরে। আমরা ২ ভাই, পারভেজ আহমেদ রাজু, তুহিন হোসেন, আমার ২ বোন পাপিয়া সুলতানা টুম্পা এবং সাজিয়া সুলতানা বিনু। আমার সৎ মা মৃত শাকিলা বেগমের ঘরে আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু এবং আমার সৎ ভাই শমশের সালাউদ্দিন হারুন। আমার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা মারা যাওয়ার পর আমার সৎ বোন এবং আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না আমাদের ১৫ থেকে ২০টি বাড়ি দখলে নিয়ে নেয় এবং আমরা ৯০ এবং ৯৫ নাম্বার বাড়িতে ৯০ এবং আমরা ৯০ এবং ৯৫ নাম্বার বাড়ি ভাড়া আমাদের দায়িত্বে থাকে। আমার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা মারা যাওয়ার পর আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু, আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না এবং আমার সমস্ত বাড়ি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আমাদের এই ১৫টি বাড়িতে ৩৫ লক্ষ টাকা আগে ভাড়া উঠতো, এখন বর্তমানে ৫০ লক্ষ টাকা ভাড়া ওঠে। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু, সৎ ভাই শমশের সালাউদ্দিন হারুন এবং আমার সন্ত্রাসী চাচা মোহাম্মদ আলী ময়না একের পর এক আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালু করেন। আমার পিতা আফজাল হোসেন নান্টু মোল্লা আমাদের ব্যাংকে কিছু টাকা রেখে যান, ১৫ থেকে ২০ কোটি টাকা এবং ১৫ থেকে ২০টি বাড়ি আমার বাবা ক্রয় সূত্রে এবং প্রতি সূত্রে মালিক হন। ব্যাংকের টাকার জন্য আমি সাবসিডি মামলা ৫৫২টি দায়ের করি এবং আমি আমাদের বাবার ১৫টি বাড়ির জন্য ২০টি বাড়ির জন্য দাঁড়ি মোকদ্দমা ১৭২ দায়ের করি, যা বর্তমানে বিচারাধীন অবস্থায় আছে। আমার বাবা আফজাল হোসেন নান্টু মোল্লা আমাদেরকে কোনোভাবেই বাবা মারা যাওয়ার পর থেকে আমার ভাই বোন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না, বিলকিস সুলতানা মিনু এবং মিনুর হাজব্যান্ড খন্দকার মইনুর রহমান জুয়েল, যিনি আওয়ামী লীগের নেতা ছিলেন, তাকে ছেড়ে আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু আপু ব্যাংকের টাকা ৮ কোটি টাকা নিয়ে শফিকুল ইসলামকে বিয়ে করে সে টাকা নিয়ে সে মালয়েশিয়া চলে যায়। আমার সৎ বোন বিলকিস সুলতানা অজ্ঞাতনামা এরপর একজন ব্যক্তিকে বিয়ে করেন, যাহা নিয়ে আমাদের একের পর এক সংঘর্ষ চালায়। বর্তমানে আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু বিএনপি নেতা ইমরান খান পাপ্পুকে বিয়ে করেছে, তাকে দিয়ে আমাদের ৫, ৮
5/8/2024 তারিখ থেকে স্টার্ট করে 12/8/24 তারিখ পর্যন্ত আমাদের উপর একের পর এক হামলা চালায়। আমি 5/8/24 থেকে স্টার্ট করে 11/8/24 পর্যন্ত আমি 999-এ এবং সেনাবাহিনীদেরকে কল করি। এক পর্যায়ে 11 থেকে সেনাবাহিনী আসে এবং বলেছেন যেহেতু 172 দেওয়ানি মোকদ্দমা চলমান আছে এবং হাইকোর্টে নিষেধাজ্ঞা আছে 4 মাস। আমাকে লোহার পাইপ এবং রান্দার দ্বারায় এলোপাথারিভাবে কোপ এবং মেরে ফেলার চেষ্টা চালাইছে। এলাকাবাসী ভয়ে তারা কেউই আসে না, তাদেরকে টাকা দিয়েও কিনে রাখে, কেউ ভয়েও আসে না। এবং আমার মা ওই সময় যদি না যেত আজকে হয়তো আমি মারা যেতাম। তো আমি নতুন সরকারের কাছে আমাদের জানের নিরাপত্তা চাচ্ছি, আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে ফেলবে এবং সম্পত্তি একমাত্র সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে মেরে ফেলার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের লোক দিয়ে আমাদেরকে এভাবে মারধর করায় এবং বিএনপি দিয়ে। তো আমরা সরকারের কাছে আমাদের জানের নিরাপত্তা চাচ্ছি এবং আমাদের ন্যায্য হকটা আমাদের যেন বুঝায় দেওয়া হয়। আমরা শাস্তি চাচ্ছি, যারা আমাদের এইভাবে করে প্রকাশ্যে হত্যার চেষ্টা করেছে, আমরা প্রত্যেকের কাছে যে ন্যায্য বিচার চাই এবং বিজ্ঞ আদালতকে আপনার মাধ্যমে এই মেসেজটি দিতে চাই যে আইন সকলের ঊর্ধ্বে, কেউ আইনের ঊর্ধ্বে না, আইন প্রতিষ্ঠিত হোক। যেহেতু আমি একজন আইনের স্টুডেন্ট, এখন আমি আইন নিয়ে পড়াশোনা করছি, আমি চাই যে সকল ঊর্ধ্বে হচ্ছে আইন। এখানে নির্বিশেষে যে আওয়ামী লীগ, বিএনপি বা যে কোনো দল কিছু না, প্রকাশ হত্যার চেষ্টার প্রত্যেকটি ভিডিওস থেকে শুরু করে প্রত্যেকটি এভিডেন্স আছে। যেহেতু আমরা তীব্র নিন্দা জানাই এই বিলকিস সুলতানা মিনু, সন্ত্রাস আলাদিন হারুন এবং সন্ত্রাসী মোহাম্মদ আলী ময়না এবং ময়নার ছেলে ওয়াহিদ আলী রায়ান যেন প্রকাশ্যে কাউকে হত্যার চেষ্টা করতে আর না পারে। আমাদের মাধ্যমে এই মেসেজটা আমরা দিতে চাই যে তারা যে সন্ত্রাসী তাণ্ডব চালাচ্ছে সেগুলো বন্ধ হোক কয়েকদিন পারে। রাস্তায় ফেলে এলোপাতাড়িভাবে মারছে, আমার সিটারে ব্লিডিং হচ্ছিল, আমি এখনো অসুস্থ। আমার মা যদি না যেত, আমার ভাইটা মৃত হয়তো 19 দিন হয়ে যেত। আমাদের যেভাবে পারে সেভাবেই আমাদেরকে মারধর করে, অপমান করে, কোনো জায়গায় আমাদের ছাড় দেয় না। আমার ছোট ছোট মেয়েগুলি ক্লাস 10-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে, ওদের অ্যাসিড নিক্ষেপ করবে, ওদেরকে এলোপাতাড়িভাবে রাস্তায় ফেলে মারছে, হুমকি দিছে স্কুলে গেলে ওরা ওইটা সেটা করবে, অপহরণ করবে, বাসা থেকে টাইনা নিয়ে ওদের বাড়ির ভিতরে নিয়ে গেছে। আমার এই ভাইটারে মারছে, আমাদের কাউকে ছাড় দেয়নি। আর আমার মাকে তো ছোটবেলা থেকে মারতে মারতে এই পর্যন্ত আসছে। আমি নতুন সরকারের কাছে ন্যায্য বিচার চাই। আমাদের যতটুকু আমাদের ন্যায্য সম্পত্তি পাই ততটুকু আমাদের একটু নিয়ে দেখ। আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের ভাই বোনদের ছোট ছোট বাচ্চা, ওরা পানি, গ্যাস, কারেন্ট সব কিছু কষ্ট করতেছে। আমাদের কোনো দিক ছাড়তে না, সব দিক আমাদের অত্যাচারের উপরে রাখছে। নোংরা গালাগালি করে, রাস্তার খারাপ মানুষদের দিয়ে অপমান করায়, মিথ্যা মামলায় জড়ায়, আর অনেক কিছু করে, মানে কোনো দিক বাদ রাখে না। আমাদের ভাড়াটিয়া বানায়, তারপর গুন্ডা বাহিনীদের দিয়ে আমাদের অত্যাচার করায়, থ্রেট দেওয়ায়। এজন্য তাই আমার সৎ ভাই বোন বিলকিস সুলতানা মিনু, সন্ত্রাস আলাদিন ময়না, আমার চাচা, তার ছেলে ওয়াজিদ আলী মন, এরা সবাই মিলে আমাদের, ওর মেয়েরা অনেক মোটামোটা, এই মেয়ে বলে আমাকে মায়েরা রাখে নাই কিছু, ওদেরকে মিথ্যা মামলা ভরে আমাদেরকে জড়াইছে। এরকম আমাদের অনেক অত্যাচার করে, অনেক। আমাদের ন্যায্য বিচারটা আপনারা করে দেন, শুধু এতটুকুই অনুরোধ। আমরা আর পারতেছি না, আমরা একটু নিশ্চিন্তে বাঁচতে চাই বাবার অধিকার নিয়ে। আমার বাবা থাকতে আমাদের কিচ্ছু করতে পারতো না। এই ভিডিওগুলো আমরা ছাড়লে আমাদের খারাপ খারাপ কমেন্টস দিয়ে নোংরা ভাবে অপমান করে, মানুষদেরকে ভাড়া করে নোংরা কথা লেখায়। আমার বোন যদি একটু পরিপাটি হয়ে ছবি তুলে ওটা খুঁজে খুঁজে বের করে নোংরা
লিখে হাবিজাবি লিখে মানে কোনো ভাষায় প্রকাশ করা যাবে না, ওগুলো ছেড়ে দেয়। ওরা থাকেই শুধু এইসব নিয়ে, আর ওদের যে এত অফেন্স করে ওগুলো আমরা কিছুই বলতে পারি না, আমরা অসহায় বলে এতিম বলে। দেশে কি বিচার নাই? যখন যে ক্ষমতা আসে ওই ক্ষমতা দিয়ে আমাদের উপর অত্যাচার চালায়, আমরা আর সইতে পারতেছি না। যখন তখন আমার বাচ্চাদের নিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে দৌড়ে আসতে হয়, আমি সুখ পাই না, শান্তি পাই না, আমি ঘুমাইতে পারি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমার বোনটা উকিল পড়া পড়তেছে, ওর উপরে বেশি নির্যাতন ওরে একবারে। এখন তো মরে গেল আমার ভাই বোনগুলো 19 দিন হয়ে যেত, আমার মার মুখ খালি হতো। আমার মা যারা মায়েরা রাখে নাই কিছু, আমি ছোট ছিলাম, আমার ভাই বোন আরো ছোট ছিল, আমাদের এলাকায় কেউ সাহায্য করে না। আমি অনেক বছর 8 বছর দৌড়াইতে দৌড়াইতে আমি রোগ হয়ে গেছে আমার, এখন আমার বোনটা দৌড়ায়। আমাদের বাটারা মামলা চলতেছে, ওদের থেকে বারণ করে, তবু ওরা কাউরে মানে না। ওদের এত শক্তি, এত টাকা পয়সা নিয়ে বসছে, এত পার নিয়ে বসছে, এর শেষ কবে হবে আমরা জানি না। আপনাদের সবার কাছে আমরা সাহায্য চাই। ইমরান খান পাপ্পু, মিজান, শিপাত, মিজান, ওয়াজেদ আলী রায়ান, মুন, জহুরুল, চান্দু মিয়া, জলিল, আরও যারা যারা আছে 50 থেকে 60 জন, তাদেরকে আমি চিনি। সঠিক নাম বলতে পারি না, কিন্তু আমি চিনি তাদেরকে। আমাদেরকে সেনাবাহিনী প্রথম নামিয়ে আমাকে আমার নিজ বাড়ির ভিতরে আমাকে এলোকাভাবে মারে, আমাকে সন্ত্রাসী চাঁদাবাজ বানিয়েছে। আমার সৎ বোন বিলকিস সুলতানা মিনু আমাকে বলে, সত্যি কথা বল যে সেনাবাহিনীর কাছে তোরা পুরা বাড়ি দখল নিয়ে আসিস, তোরা আমাকে ভাড়া দিচ্ছিস না। আমি কই স্যার ও মিথ্যা কথা বলতেছে, আমাদের এই যে ডিএনএ টেস্টের কাগজ দেখেন স্যার, আমাদের আরো সিভিল মামলার কাগজ আছে স্যার, আমি একটু দেখেন, আরো কাগজ আনতেছে স্যার, আমাকে একটু সময় দেন। আমাকে কোনো সময় দেওয়া হয়নি, আমাকে এলোকেটে ভাবে মাঠে নিচে ফেলে পায়ের পাতা, হাত এখানে ফাটায় ফেলছে। তারপর এই হাত ডাক্তার বলছে এটা জীবনেও যাবে না। দেখেন আপনারা সবাই এগুলা, তারপরে এই হাত, তারপরে এই বুকের ভিতরে মারছে, তারপরে এখানে বন্দুক দিয়ে এভাবে আমাকে বাড়ি মারছে। যদি বেশি কথা বলবি তাহলে তোকে আমি ক্যাম্পে নিয়ে যাব, তোর কোনো কথাই চলবে না। সব তোর স্টেটমেন্ট নেওয়া হয়েছে। আমি স্যার জিজ্ঞাসা করেন আমি কোন দোকান দখল করেছি? আমার বাসার নিচে আমার বাবার বাড়ি, আমার নিজ বাড়িতে আমাকে পালিয়েছে, মারছে। ওদের কথা সন্ত্রাসী বাহিনীতে কথা শুনে আজকে কি আমরা বিচার পাবো না? এই দেশে কি কোনো বিচার নেই? নতুন সরকারের কাছে আমার একটাই আবেদন, আমি এই সন্ত্রাসী বাহিনীদেরকে বিচার চাই। মোহাম্মদ আলী ময়না, মিজান, তারা আমাদেরকে ভালো থাকতে দিবে না। সোহেল, শিবা, তারা কোর্টেও আমাদের যেরকম করে এলাকার ভিতরেও সেই সেম একই রকম আমাদেরকে নির্যাতন অত্যাচার করতেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, তাদের যাতে ন্যায্য মূল্য শাস্তি হয়। আর আমাদের 4 ভাই বোনকে যখন খুশি তখনই মেরে ফেলতে পারে। এই মোহাম্মদ আলী ময়না, বিলকিস সুলতানা মিনু, পাপ্পু, আরো যারা আছে, মিজান, শিবাদ, সোহেল, তারপর হারুন, সন্তেজ চালন হারুন আমার সৎ ভাই, সেও আমাকে হুমকি দামকি দিচ্ছে। তার ছেলে সেন্টু, জলিল, আরো জহুরুল, তারা অনেক লোক। আমরা 4 ভাই বোন, আমরা পারবো না তাদের সাথে। এমনকি তাদের মেয়েদের শিবু, টিনা, নীলা, টনি, এরা সবাই আমার বড় বোনকে মারে, বিনুকে, সাজিয়া সুলতান বিনুকে মারে, আমার ছোট বোনকে মারে, রামদা দিয়ে ময়নায় আমার বোনকে কোপ মারে। আমি এটা সরাতে গিয়ে আমাকে এখানে রড দিয়ে বাড়ি মারে এই হাতের ভিতরে। এটা আমার ঢাকা মেডিকেল স্টেটমেন্ট আছে, সবকিছু আছে, আমার কেস করা আছে সবকিছু। 8/12-তে 8/8-24-এ আমাদের মামলা করে আমার ছোট বোন। এই নিয়ে আমরা বসবাস করতেছি। সবার কাছে জনগণ